আসসালামু আলাইকুম। কেবল টিভি কানেকশন কিভাবে ফ্ল্যাট বাসায় বিল্ডিংয়ের মধ্যে আপনারা করবেন সেটা আমরা এই পর্বে দেখাবো। প্রথমেই আপনাকে একটি কেবল টিভি তথা ডিশ টিভি সকেট নিতে হবে। এটা বাংলাদেশে উৎপাদিত একটি কেবল টিভি সকেট। এটা ISO 9001 সার্টিফাইড সুপারস্টারের তৈরি একটি টিভি সকেট। এটা ইজি টু ইউজ, ইকো ফ্রেন্ডলি এবং কোয়ালিটি সম্পন্ন একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটি বাংলাদেশের ফতুল্লায় নারায়ণগঞ্জে উৎপাদিত হয়। প্রোডাক্টের কোয়ালিটি আমাকে খুবই আকর্ষণ করেছে, ফলে আমি বাজার থেকে এই প্রোডাক্টটি কিনে নিয়ে এসেছি। চলুন আমরা এই প্রোডাক্টটি আনবক্সিং করে আপনাদেরকে দেখাই। প্যাকেটটি পলিপ্যাকে মোড়ানো, ভিতরে দুটি স্ক্রু আছে, খুবই সুন্দর। পলিপ্যাকে মোড়ানো ফলে আপনার প্রোডাক্টটি দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় রেখে দিলেও কোনো প্রকার জং ধরবে না। মেড ইন বাংলাদেশ, বাংলাদেশের প্রোডাক্ট, আমরা সবাই জানি এই প্রোডাক্টটি। খুবই চকচক করছে ভিতরের প্রোডাক্টটি। তো ভিতরে একটি স্কেচ কার্ড রয়েছে। এটার প্রতিও আমার একটা কৌতূহল যে আসলে স্কেচ কার্ডের মধ্যে কি রয়েছে, মেগা পুরস্কার হয়তো বা থাকতে পারে। সেই জন্যই আসলে আমি দোকান থেকে এই প্রোডাক্টটি কিনে এনেছি। এখন আমরা এইটি পলিপ্যাকটি কেটে আপনাদেরকে ভিতরের প্রোডাক্টটি দেখাবো। বাইরের আউটলুকিং খুবই গর্জিয়াস। এখানে যে স্ক্রু দুটি রয়েছে, তো স্ক্রু দুটি আসলে খুবই সুন্দর পলিপ্যাকে আছে, ফলে আপনার পরেও ব্যবহার করতে পারবেন। আমি মূল যেই টিভি সকেট সেটা এখন আপনাদেরকে কেটে দেখাবো। যে কোনো এক পাশ থেকে আমি কেটে নিচ্ছি প্রোডাক্টটি। সুপারস্টারের টিভি সকেট, খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট। এখানে আপনার একটা স্ক্রু জাতীয় একটি আছে, যেটা আপনার কানেক্টর। এই কানেক্টরের আপনার আউটলুক খুবই গর্জিয়াস, অন্যান্য সাধারণ কানেক্টরের মতো না। উভয় পাশে একই রকম, এক পাশে ইন হলে আরেক পাশে আউট হবে। তো ভালোই লাগলো আমার প্রোডাক্টটি। আর এখানে একটা স্কেচ কার্ডটা, যেটা আমার কাছে খুবই আকর্ষণ লেগেছিল। তো এটার মধ্যে SMS পাঠিয়ে আসলে প্রোডাক্টটা ভেরিফিকেশন করতে হবে। তো একটা অল্প মূল্যের একটা প্রোডাক্ট SMS দিয়ে টাকা নষ্ট করার কোনো মানে হয় না। তারপরও বিষয়গুলো আপনি একটু পড়ে নিতে পারেন। আমরা সাধারণত অনেক বেশি দাম দিয়ে কোনো প্রোডাক্ট কিনলে সেগুলো ভেরিফাই করার জন্য SMS করে থাকি। তো নর্মাল কম দামি প্রোডাক্টের ক্ষেত্রে SSG তথা সুপারস্টার কোম্পানি যে এরকম একটি কোর্স সিস্টেম চালু করেছে, সেজন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটি একটি বারকোড সমৃদ্ধ একটি প্রোডাক্ট এবং SMS কোড দেয়া আছে। আপনি চাইলে প্রোডাক্টটি ভেরিফিকেশন করে নিতে পারেন যে আসলে এই প্রোডাক্টটি কোয়ালিটিফুল তথা সুপারস্টারের নিজস্ব পণ্য কিনা, সেটা আপনি যাচাই করে নিতে পারেন এই SMS কোড সেন্ডের মাধ্যমে। তো যাই হোক, কোনো সমস্যা নেই। আমরা এখন প্রোডাক্টটি কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা আপনাদেরকে দেখাবো। বাসা বাড়িতে অনেকেই কেবল টিভি সংযোগ করতে পারেন না, ফলে টিভি ঝিরঝির করে, অনেক রকম সমস্যা হয়। তো এখানে আপনার যে কানেক্টরটি দেখা যাচ্ছে, আপনার যে কোনো এক পাশে টিভি সকেটটি ইন, ডিশ কেবল ইন হবে এবং অন্য পাশ দিয়ে বের হয়ে যাবে। তো এখন আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। এটা হচ্ছে আপনার
আমাদের বাসায় যে ফ্ল্যাট আছে তাতে দেয়ালের ভিতর দিয়ে ডিশ কেবল সংযোগ করা হয়েছে। এখানে দেখুন তামার তারের তৈরি এই ডিশ কেবল। এটার আপনার খুবই দামি একটি তার। এটা প্রতি গজ 90 টাকা করে, প্রায় 100 টাকার মতো বলতে গেলে বলা যায়। ফলে সচরাচর ডিশের লোকেরা এই ধরনের কেবল ব্যবহার করে না। আমরা যারা বাসা বাড়িতে কেবল সংযোগ দিই তারাই কেবল এই দেয়ালের ভিতর দিয়ে এই কেবলটা কানেকশন করে থাকি। তো ডিশ কেবলের ঠিক এইভাবে এই পাশ দিয়ে আমরা একটা সংযোগ করব। এখন ডিশ কেবলটির এক প্রান্ত আমি একটু ভালো করে তারগুলোকে উল্টা দিকে মুড়িয়ে নিয়েছি। আর দেখুন মাথাটা একটু বাঁকা, সেই জন্য আমি প্লাস দিয়ে কেবলটা একটু সোজা করে নিচ্ছি। তো মোটামুটি সোজা হয়েছে। তো আরেকটু ভালো করে কানেকশনের সোজাটা করার জন্য আমি নোজ প্লেয়ার নিয়েছি। নোজ প্লেয়ার দিয়ে আমি সোজা করার চেষ্টা করছি। হ্যাঁ, মোটামুটি মনে হয় হয়ে গেছে। তো এখন আমি যে কানেক্টরটি রয়েছে সেই কানেক্টরটি এটার মধ্যে সেট করব। তো যেহেতু মাথাটা অনেক বড় হয়ে গেছে তাই আমি একটু অংশ কেটে নিয়ে ফেলে দিলাম, কারণ এত বড় মাথাটা আমার সকেটটির ক্ষতি করতে পারে। এখন আমি হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে কানেক্টরটি ভিতরের দিকে দিচ্ছি এবং যে ভিতরে যে সাদা প্লাস্টিকের অংশটা সেটা বাইরের দিক থেকে যাতে দেখা যায় সেই পর্যন্ত আমি পেঁচিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। দেখুন, আপনার আরেকটু জুম করে দেখাচ্ছি। দেখুন আরেকটু আমি পেঁচিয়ে নিচ্ছি, আরেকটু পেঁচিয়ে নিলাম। দেখুন ওই যে সাদা প্লাস্টিকের অংশটিকে দেখা যাচ্ছে, ঠিক মাথা বরাবর এসে গেছে। তো আমাদের পেঁচানো আসলে এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা টিভি সকেটটির অন্য প্রান্ত লাগাবো। তো এই প্রান্ত লাগানোর আগে দেখুন আপনার এই সকেটের দুই প্রান্তে দুটি সাদা বাটনের মতো আছে। তো এটা আগে খুলে বের করে নিই। আসলে প্রোডাক্টটি দেয়ালে ফিট করার পর সৌন্দর্য বাড়ানোর জন্য আসলে এটি দেয়া হয়েছে। তো আমাদের এই দুটি আসলে পরে আমরা এটা দেখাবো কি ঘটে আসলে। তো আমি এখন টিভির কানেক্টরের সাথে ডিশ কেবলের তারটি পেঁচিয়ে পেঁচিয়ে লাগিয়ে দিচ্ছি। আপনাকে পিছনের হাত দিয়ে কালো কেবলটি শক্ত করে ধরতে হবে এবং ডান হাত দিয়ে আমি পেঁচিয়ে শক্ত করে লাগালাম। এখন স্ক্রু লাগাবো। তো স্ক্রু লাগানোর ক্ষেত্রে আমি আমার পুরনো বাসায় যে স্ক্রু ছিল দেয়ালের আসলে ওই ছিদ্র অনুযায়ী হোলের মধ্যে খুব শক্তভাবে লেগে যায়। আপনার দুইটা যে পিছনে ছিদ্র দেখছেন সেই ছিদ্র অনুযায়ী যে স্ক্রু লেগে যায়, আমি আসলে তড়িঘড়ি করে সেই স্ক্রুটাই লাগিয়েছি। স্টার স্ক্রু যাকে বলে। আমি এক পাশের স্ক্রু হালকা করে লাগিয়েছি এবং অন্য পাশের স্ক্রু যেহেতু ছিদ্র অনুযায়ী লাগছে না সেহেতু একটু টেনে আমি সেই ছিদ্র বরাবর নিয়ে এসে স্ক্রু আসলে টাইট দিচ্ছি। অনেক সময় একটা স্ক্রু টাইট দিয়ে ফেললে অন্য স্ক্রু ঠিকমতো লাগে না, তাই আপনি দুটি অংশই আলাদা আলাদাভাবে হালকাভাবে স্ক্রু লাগিয়ে যখন দেখবেন যে ঠিকমতো বসে গেছে তখনই কেবল ভালোভাবে দুই পাশের স্ক্রু টাইট দিয়ে লাগাবেন। তো আমি আসলে তড়িঘড়ি করে অন্য স্ক্রু যেহেতু লাগিয়েছি, তো এখানে যে প্রবলেমটা হয়েছিল সেটা হচ্ছে আপনার এখানে ওই সাদা যেই দুটো মানে একটা প্লাস্টিক ছিল যেটা সম্পূর্ণ ফ্রেশ প্রোডাক্টটি দেখাবে বাইরে থেকে, আমার বাসার পুরনো স্ক্রু লাগানোর কারণে ওই সাদা অংশগুলো আসলে লাগানো যায়নি, কারণ এর পিছনের গোল অংশটি খুবই ছিদ্র। আর সুপারস্টার যেই স্ক্রুগুলো দিয়েছিল আমি আসলে সেগুলো লাগাইনি, যে কারণে মূলত আমি এই সাদা দুটি অংশ লাগাতে পারিনি। তারপরও কোনো সমস্যা নেই, টেলিভিশন আপনার চকচকে ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখা গেলেই আপনার ভালো হবে আমাদের জন্য। আমরা যাতে
টেলিভিশন সম্পূর্ণ পরিষ্কার দেখতে পাই। মূলত সেই কাজটি আমাদের করণীয় রয়েছে এখানে। আমি একটি কেবলের মানে টিভি সকেট থেকে টেলিভিশন পর্যন্ত যেই কেবলটি যাবে সেটা আমি তৈরি করে নিয়েছি। আপনারা জাস্ট দেখে নিন, তাহলে আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। এর এক পাশে আমি একটি জ্যাকের এক কানেক্টর লাগিয়েছি এবং অন্য পাশে আরেকটি কানেক্টর লাগিয়েছি এবং ওখানে একটি এল টাইপ টিভি জ্যাক লাগিয়েছি। আপনার জাস্ট 2 হাত অথবা 3 হাত লম্বায় আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এই কেবলটি তৈরি করে নেবেন। এটা আপনার যে কোনো টেলিভিশন অ্যাক্সেসরিজ বিক্রেতার কাছ থেকে নিতে পারবেন আপনি। তো আমি এখানে একটি মিনি টেলিভিশন দিয়ে দেখাচ্ছি, কারণ আপনি যাতে পাশাপাশি টিভি সকেট এবং টেলিভিশনের মধ্যে কীরকম কানেকশনটা করা যায় সেটা দেখানো যায়, সেজন্য আমি আসলে এই কাজটি করছি। আমি দেয়ালের টিভি সকেটে তারের এক পাশ টাইট করে লাগিয়ে নিচ্ছি এবং কেবলের যে অন্য পাশটি রয়েছে সেই অন্য পাশটি আমি এখন আমার এই মিনি টিভিতে লাগিয়ে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে অ্যান্টেনা লাগানোর একটি জ্যাক। এ ধরনের পোর্টেবল টিভি বাংলাদেশের বাইরে পাওয়া যায়। আমার ভাই ইটালি থেকে এই টিভিটা নিয়ে এসেছেন। তো এখন আমি আপনাদেরকে সেই পোর্টেবল টেলিভিশনে দেখাচ্ছি। দেখুন ওখানে আপনার কেবলটি লাগানো হয়েছে। আমি জাস্ট অ্যান্টেনার মধ্যে লাগানোর সাথে সাথেই টিভি ক্লিয়ার দেখা যাচ্ছে। এখানে একটু টাইট করে লাগাতে হবে, তাহলে আপনার সম্পূর্ণ ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন চ্যানেলগুলো দেখতে পাবেন। দেখুন আমি চ্যানেল চেঞ্জ করছি, খুবই সুন্দরভাবে সবগুলো চ্যানেল দেখা যাচ্ছে। আপনি যদি টিভি সকেট থেকে আপনার টেলিভিশনে আসার যে কেবলটি খুব সুন্দরভাবে সেট করে নিতে পারেন, তাহলে আপনার সবগুলো চ্যানেলই পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাবে, কোনো প্রকার ঝিরঝির করবে না। দেখুন আমি সবগুলো চ্যানেল আপনাদেরকে একটার পর একটা দেখাচ্ছি। আপনি চাইলে আপনার বাসায় যেভাবে আমি আপনাদেরকে সেটআপ দেখালাম সেভাবে আপনারা কানেকশন লাগিয়ে ব্যবহার করতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে কেবলটি লাগানো আছে এবং এই কেবলটি সরাসরি এসে আমি এই টিভির অ্যান্টেনার এই সকেটে লাগিয়েছি এবং টিভিটি খুব সুন্দরভাবে চলছে। আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটির সাথেই থাকবেন।